ডাকসুর নির্বাচন নিয়ে শেষ হলো হতাশা। আগামীকাল যথারীতি সময়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আজকে সেই ডাকসুর ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের প্রার্থিতা ফিরে পেতে যে রিটটি করেছিল, সেই রিট পিটিশনটি হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছেন। আগামীকাল জুলিয়াস সিজার প্রার্থী হতে পারবে না, ভোটার তালিকায় নামও থাকবে না, এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আজকে সেই রিট পিটিশনটি হাইকোর্ট ডিভিশন সরাসরি খারিজ করে দিয়েছেন, ইংরেজিতে যাকে বলে সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়। এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট, তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না। প্রার্থিতা বাতিলের বিষয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার জানান, যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে, রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে, সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। ডাকসু নির্বাচন কর্মকর্তাগণ একটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন, যে প্রার্থী তালিকায় আমাকে 26 নম্বর ব্যালট এন্ডোর্স করে চূড়ান্ত প্রার্থী তালিকায় রাখা হয়। আমি যে আদেশটা দিয়েছে, আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল এবং একটি তথ্য তারা অস্বীকার করেছেন, সেটি ভবিষ্যতে তুলে ধরব। প্রেস ব্রিফিং শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করেছে, সিসিটিভি ক্যামেরা সহ এবং মনিটরে তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা এবং গণনা, ব্যালট পেপার গণনা সহ সব কিছুই দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে 8টি সেন্টারে। আমরা আশা করি আগামীকালকে সকালবেলা 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট শিশির মনির বলেন, আইনের লড়াইয়ে জবাব দিয়েছি, যদি সাকসেসফুল না হতো তাহলে হয়তো আগামীকাল নির্বাচন হতো না, এটাই আমাদের জন্য ভালো খবর করে বলেছেন সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।